এই যে মরিচ 30 টাকা করে পোয়া। ভাই মরিচ কত করে নিলেন? 30 টাকা পোয়া। এই দেখলেন ভাই মরিচ নিয়ে নিল হচ্ছে 30 টাকা পোয়া। অন্যান্য বাজারের তুলনায় এখানে বাজার কিছুটা সস্তা। আমি গোটা বাজার করে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। এই যে এখানে বাজার সস্তা হওয়ার কারণে অনেক প্রচুর সমাগম। বাজারে নতুন পেঁয়াজ হচ্ছে এখানে কাঁচামরিচ অন্যান্য বাজারের তুলনায় আছে, এখানেও সব জায়গাতে মরিচ আছে। এই যে এখানে ভাই মরিচ কত করে? যে মরিচ হচ্ছে 100 টাকা কেজি বাজারের তুলনায় দেখতে পাচ্ছেন। এখানে সেহেতু যাদের প্রয়োজন এখানে ঝালমুড়ি সবকিছু। এই যে মায়ের ব্যবসা করছে ধনে। এবার কত করে আটি? এই যে আটি 10 টাকা বিক্রি হয়ে গেল কিছুক্ষণ আগেই। আপনারা দেখতেছেন কিন্তু আপনারা দেখতেছেন এই যে এখানে ঝালমুড়ি বিক্রি হয় মাঝে সাথে। ভাই এটা কিভাবে বিক্রি করেন? এটা প্লেট 20 টাকা 30 টাকা। 20 টাকা 30 টাকা প্লেট। এখানে থাকেন কি প্রতিদিন আসেন নাকি আপনি? এই আড়ত আর থেকে এইখানে। ও মানে আড়ত থেকে এখানেই। আর এটাতে কি কি আছে? এটার ভিতর ঠ্যাং আছে, গিলা আছে, কলিজা আছে। ঠ্যাং, গিলা, কলিজা। হ্যাঁ, মুরগির খাঁচা আছে, আলুর দম আছে। ও আলুর দম সবকিছু মিলেই আপনি এটা প্রসেস করেন? মানে এক একটা বিভিন্ন রেট। ঠ্যাং দিয়ে খেলে 20 টাকা, খাঁচা দিয়ে খেলে 20 টাকা। ঠ্যাং দিয়ে খেলে 20 টাকা, খাঁচা দিয়ে খেলে 20 টাকা। আর মানে আমরা যে কোনো একটা অংশ যদি আবার আলাদা এক্সট্রা কিনেন তাহলে 10 টাকা করে। আচ্ছা, মানে আলাদাও নেওয়া যায়? আলাদাও নেওয়া যায়। মানে ঠ্যাং 10 টাকা, খাঁচা 10 টাকা পিস, আলুর দম 10 টাকা পিস, কলিজা 10 টাকা পিস, গিলা 10 টাকা। মানে আলাদা ভাবে ওটা সব বাদেও আলাদাভাবে 10 টাকা করে দিবেন প্রতি পিসে। সেহেতু যাদের প্রয়োজন খাবার যদি চায় তাহলে এখানে মোটামুটি অনেক ফ্রেশ। এখানে আরো কিছু দোকান আছে, জীবিকার তাগিদে অনেকে অনেক কিছু করে থাকে। আপনারা দেখতেছেন, আমি দেখালাম। এই যে এখানে আরো অনেক কিছু দোকান থাকে। এই যে জলপাই, এই যে এখানে পটল। আচ্ছা পটল কত করে? 60 টাকা কেজি। 60 টাকা কেজি আজকে পটল। আর হচ্ছে এদিকে এখানে নতুন জলপাই, মানে শীতের জলপাই। ভাই চাচা জলপাই কত করে কেজি? জলপাই 40 টাকা 50 টাকা। 40 টাকা। আর এটা হচ্ছে 50 টাকা কেজি। এই যে এটা জলপাই, এটা হচ্ছে 40 টাকা কেজি। এখানে বাজারে আরো অনেক বড় বাজার। এটা হচ্ছে সাদেক খান কৃষি মার্কেট। অন্যান্য বাজারের তুলনায় খুবই দাম কম। এখানে পেঁয়াজ বিক্রি হচ্ছে। এখানে পাইকারি আড়ত। ভাই পেঁয়াজ কত করে নিলেন? 50 টাকা। 50 টাকা কেজি। পেঁয়াজ কি ভালো? এই যে দেখতেছেন কিছুটা সমস্যা থাকার কারণে এটা সস্তা দামে ছেড়ে দিচ্ছে পেঁয়াজটা, যাতে নষ্ট না হয়। সেহেতু আপনারা যাদের প্রয়োজন, এটা হচ্ছে সাদেক খান কৃষি মার্কেট। অন্যান্য মার্কেট তুলনায় খুব সস্তা এবং কম দামে পাওয়া যায়। এই যে দেখতেছেন পেঁয়াজটা, আপনি এই পেঁয়াজটা যদি যখন নিতে যাবেন বাজারে 100 টাকার মতো চলে আসে। সেহেতু যাদের প্রয়োজন সেহেতু আপনারা আসতে পারেন। এই যে মাত্র 50 টাকা কেজি দিচ্ছে। সেহেতু আপনাদের যাদের যাদের প্রয়োজন তারা আসতে পারেন। এখানে হচ্ছে সাদেক খান কৃষি মার্কেট। এটা ছোট ভাই জলপাই কত করে? 30 টাকা 50 টাকা। 30 টাকা। আর এটা কি 50? আর ওই পাশেটা কত? ওটাও 50। এটা দেখতেছেন এখানে জলপাই সবকিছুর আলাদা রয়েছে। এখানে আরো অনেক কিছুই আছে, দেখার চেষ্টা করতেছি। এই যে কচু, এই যে কচু মাত্র 20 টাকা এক পিস, 20 টাকা করে। ধনিয়া পাতা ভাই কেজি কত করে? এটা 50 টাকা কেজি, মাত্র 50। এই যে দেখতেছেন এটা হচ্ছে সাদেক খান কৃষি মার্কেট। মোটামুটি বাজার সবকিছু থাকে। অন্যান্য বাজারের তুলনায় বাজার কিছুটা কম। সেহেতু আপনাদের যাদের প্রয়োজন সেহেতু আসতে পারেন এখানে। এটা হচ্ছে সাদেক খান কৃষি মার্কেট। দেখতে পাচ্ছেন। ভাই কাঁচামরিচ কত করে? 100 টাকা কেজি। দেখতেছেন। আর ধনেপাতা কত করে? 40 টাকা। এই যে অন্যান্য বাজারে গেলে এটা দাম খুবই বেশি হয়ে থাকে। সেহেতু আপনাদের যাদের প্রয়োজন আপনারা আসতে পারেন। এটা হচ্ছে সাদেক খান কৃষি মার্কেট। অন্যান্য মার্কেটের তুলনায় খুবই কম দামে এবং খুব সস্তায় পাওয়া যায়। এটা এমন কোনো পণ্য নাই যেটা কমে পাওয়া যায় না, এটা সকল ধরনের পণ্য। আর টমেটো কত করে?
100 টাকা কেজি। অন্যান্য বাজারে গেলে তো 150 টাকার নিচে পাওয়া যায় না। এই যে আপনারা সেহেতু যাদের প্রয়োজন আপনারা আসতে পারেন, যাদের ইকোনমিক্যাল প্রবলেম আছে সেহেতু বুঝতে পারতেছেন যে বাজারে 100 টাকা 150 টাকার উপর নিচে পাওয়া যায় না, সেটা এখানে 100 টাকা পাওয়া যায়। সচরাচর দাম কম হয়ে থাকে এই বাজারে, সেহেতু আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। এই যে হচ্ছে লাউ, যে লাউটা ছিল সকালের দিকে এখানে, এই যে এটা আড়ত, এটা সকালে আসে, এটা এখানে সম্পূর্ণ ভরা হয়ে থাকে। এখানে সকালের দিকে মার্কেটে আমি ভিডিও দিয়ে থাকি যে পাইকারি মার্কেটের, এটা হচ্ছে সন্ধ্যার দিকে বা সন্ধ্যার দিকে এটা কিছু লাউ থাকে যায়, সে লাউগুলো এখন বিক্রি হচ্ছে জোড়া মাত্র 50 টাকা করে। এই যে আপনারা দেখতেছেন এই মরিচটা, সেহেতু মরিচটা মনে করেন না যে খারাপ, অনেকেই বলে যে এটা নাকি সমস্যা, কিন্তু না, এটা হচ্ছে পাইকারি বিক্রির কারণে এই দাম এখানে কম হয়ে থাকে। অন্যান্য মার্কেটে যেখানে এটা 100 বা 150 টাকার নিচে পাওয়া যায় না, সেটা এখানে 100 টাকায় পাওয়া যায়। এটা হচ্ছে সাদেক খান কৃষি মার্কেট, আমি বারবার করে বলতেছি এটা হচ্ছে সাদেক খান কৃষি মার্কেট। অন্যান্য মার্কেটে এর দাম অনেক বেশি থাকে। এই যে সিম, অনেকে বলবেন যে সিম ভালো না, এই যে সিম খারাপ, অনেকে বলবেন সিম কত টাকা হচ্ছে ডাকাটাকে, অনেকে এখানে দাম শোনার কোনো সময় নাই, তবে দাম করা যায়। এখানে সরা এরা তারাই বলে থাকে যে কত টাকা কেজি, যে 80 টাকা কেজি, শুনতে পারতেছেন, শুধু মুখে না, এরা দামেও বলে গেছে কত টাকা কেজি, 80 টাকা কেজি। এই যে ফুলকপি, এখানে ফুলকপি বিক্রি হচ্ছে। এই যে ফুলকপি বিক্রি হয়ে গেল এখানে। এ ভাই, ফুলকপি কি নিলেন আপনি নাকি? কত করে নিছেন? এ ভাই, আচ্ছা ফুলকপি কত করে বিক্রি করলেন? জোড়া 70 টাকা। এই যে দেখতেছেন মাত্র 70 টাকা করে বিক্রি হচ্ছে, জোড়া 70 টাকা। যার প্রয়োজন তারা আসলে, অন্যান্য বাজারের তুলনায় খুবই সস্তা এবং কম দামে হয়ে থাকে, সেহেতু যাদের প্রয়োজন আপনারা আসতে পারেন। এখানে এটাই শুধু হয় না, এখানে সব ধরনের মার্কেটে হয়ে থাকে, এই যে দেখতেছেন আপনারা, সেহেতু যাদের প্রয়োজন সেটা আসতে পারেন। এই যে এখানে ঝালমুড়ি টালমুড়ি সব কিছু বিক্রি হয়ে থাকে, অনেকে অনেক কিছু বিক্রি করে থাকে। এখানে পাশে একটা আছে দোকান আছে, কলা বিক্রি হচ্ছে, এরা হচ্ছে অন্যান্য বাজারের তুলনায়। আচ্ছা আচ্ছা, কলা কত করে? কলা 40 টাকা। সব কলা কি 40? সবগুলো 40 টাকা। সব 40 টাকা কি হালি না? মানে সম্পূর্ণ ছড়ি হচ্ছে 40 টাকা মাত্র। সেহেতু দেখতেছেন মাত্র হচ্ছে 40 টাকা। এটা হচ্ছে 40 টাকা, শুধু মুখে কথা না, এটা হচ্ছে 40 টাকা দিয়ে দেয়, শুধু 40 টাকা করে কলা, এটা মুখে কথা না, এটা এখানে দিয়ে দেয়। এই যে এক বড় ভাই নিয়ে নিল 40 টাকা করে এই সম্পূর্ণ ছড়ি। সেহেতু যাদের প্রয়োজন তারা আসতে পারেন। এখানে আরো একটা জিনিস আছে, এই যে মোরব্বা, বিভিন্ন ধরনের মুখরোচক খাবার, সেটা বিক্রি হয়ে থাকে। আবার সেহেতু এই যে এখানে পাইকারি পেঁপে, এটা হচ্ছে সকালের দিকে এরা পেঁপে নিয়ে আসে, পেঁপের আড়ত যেটা, এই যে পেঁপে বিক্রি হচ্ছে এখানে। আচ্ছা পেঁপে কত করে? পাইকারি 40 টাকা কেজি। এই যে দেখতেছেন আজকে বাজারে হচ্ছে পেঁপে 40 টাকা কেজি। এখানে কম বলতে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে সব কিছু বিক্রি হয়েছে। ভাই ধনিয়া পাতা কত করে? 40 টাকা কেজি মাত্র। এই যে মাত্র হচ্ছে 40 টাকা কেজি। এটা আড়তের কারণে এই জিনিসটা হয়ে থাকে। এটা হচ্ছে সাদেক খান কৃষি মার্কেট। যদি অন্যান্য মার্কেটে যান এটা পাওয়া কখনোই সম্ভব নয়, আর হাজার খুঁজেও পাবেন না। সেহেতু যাদের প্রয়োজন আপনারা আসতে পারেন, এটা সাদেক খান কৃষি মার্কেট। অন্যান্য মার্কেটে এর দাম অনেক বেশি হয়ে থাকে, যেটা খুঁজে পাওয়া যায় না। আচ্ছা টমেটো কত করে? 70 টাকা 80 টাকা কেজি। এই যে দেখতেছেন মাত্র 70 টাকা 80 টাকা কেজি। এটা অন্যান্য মার্কেটে যদি যাই, আমরা ধানমন্ডি যাই বা বনানী অথবা যে কোনোখানে যাই, সেটা 100-150 টাকার নিচে পাওয়া যায় না। সেহেতু হ্যাঁ, রায়বাজার ধানমন্ডি সাদেক খান আপনারা যারা আছেন তারা আপনারা এখানে আসতে পারেন। এটা অন্যান্য মার্কেটের তুলনায় খুবই কম দাম। এই যে এখানে কাঁচামরিচ, ভাই কাঁচামরিচ কত করে? 120 টাকা কেজি।
অনেক দোকানে শুনতেছি আবার 100 টাকা যাচ্ছে, কারণ কি? মানে মরিচের কোয়ালিটি অনুসারে। এটা কি আমাদের দেশি মরিচ না অন্যখানে থেকে আসছে আবার? এটা কোথাকার মরিচ? এটা মরিচ কোথাকার? ইন্ডিয়ান মরিচ। আমাদের দেশি মরিচটা কেমন দাম এখন? দেশি মরিচের দাম কম, 100 টাকা কেজি। চিনবো কিভাবে এটা যে দেশি মরিচ? মানে চিনবো কিভাবে, মানে বুঝবো কিভাবে এটা যে দেশি? মানে ইন্ডিয়ান মরিচটা একটু লম্বা হয়। ও আচ্ছা, ঠিক আছে ভাই। এই যে দেখতেছেন অন্যান্য বাজারের তুলনায় খুবই কম এবং সস্তা দামে। এই যে সস্তার কারণে এখানে অনেক কিছু বিক্রি হয়ে থাকে, সেহেতু আপনাদের যাদের প্রয়োজন সেহেতু আসতে পারেন। এই যে এখানে শসা বিক্রি হয়ে গেল। ভাই শসা কত করে? 50 আর এখন 40। এই যে দেখতেছেন মাত্র এখন 40 টাকা কেজি চলতেছে শসা। সেহেতু যাদের প্রয়োজন আপনারা আসতে পারেন সাদেক খান কৃষি মার্কেট। সাদেক খান কৃষি মার্কেটের অনেকে লোকেশন জানেন, অনেকে লোকেশন জানেন না। এটা হচ্ছে রায়বাজারের পাশে বা বুদ্ধিজীবীর পাশে। এই যে বাজারে নতুন আসছে আমরা। আচ্ছা, আমরা কত করে? 60 টাকা কেজি। আর এটা কি দেশি কটবেল? কত করে এটা? 50 টাকা পিস। এই যে দেখতেছেন দেশি কটবেল। এই পাশে আর একটা ছোট আছে, এই যে দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে 30 টাকা পিস। সেহেতু আপনাদের যাদের প্রয়োজন আপনারা আসতে পারেন। এটা হচ্ছে সাদেক খান কৃষি মার্কেট। অন্যান্য বাজারের তুলনায় খুবই কম দাম হয়ে থাকে। কিন্তু ইকোনমিক্যালি যারা প্রবলেম থাকে তারা অন্যান্য বাজারে না গিয়ে যদি কাছাকাছি থাকেন আপনারা এখানে আসতে পারেন। এটা সাদেক খান কৃষি মার্কেট। কৃষি মার্কেট এখানে কম দাম হওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে পাইকারি মার্কেট। পাইকারি মার্কেটের কারণে অন্যান্য বাজারের যে দাম সেইখানে তার প্রায় কয়েক গুণ কম দাম হয়ে থাকে। মানে 100 টাকা হলে এখানে মনে করেন 60 টাকা পাওয়া যেতে পারে সেই পণ্যটা। এখানে যে আমি বলতে দেখাচ্ছি, এই যে এক বড় ভাই কিছুদিন আগে আমি বাজার করে নিয়ে গেছিলাম। এই যে এক বড় ভাই, এখানে ইনি দোকানে সবকিছু পাওয়া যায় মোটামুটি। ফলের দ্বারা তিনি মোটামুটি এখানেই বসে থাকে। ভাই ডাবের দাম কি কমছে? একই দাম? ওটা 100 আর বেশি 150। এটা 120 টাকা। আর এই সেটটা ড্রাগন 150 টাকা। তরমুজ কত করে আজকে? 80 টাকা। আর এটা কি যেন বাঙ্গি, এটা কত করে আজকে? 50 টাকা পিস। আর মালটা এটা কি দেশি মালটা না আমাদের? এটা কত করে? আপনাদের এখানে সকালের দিকে পাইকারি আসে না সবকিছুই? মানে সব ধরনের ফল পাইকারি আসে। এই যে দেখতেছেন যাদের প্রয়োজন তারা আসতে পারেন। আর হচ্ছে এই যে পেয়ারা মোটামুটি ফ্রেশ। অনেকে বলবেন যে সমস্যা, এখানে হচ্ছে পাইকারি বিক্রি হয়ে থাকে, এই জন্য মোটামুটি দাম কম হয়ে থাকে। এটা হচ্ছে সাদেক খান কৃষি মার্কেট। অন্যান্য মার্কেটে যে দাম মনে করেন যে 70 টাকা 80 টাকা হয়ে থাকে, এখানে মনে করেন যে 50 টাকা পাওয়া যায়। যারা যেহেতু আপনার যে সাদেক খানের আশপাশে থাকেন, যারা মোহাম্মদপুর, রায়বাজার, ধানমন্ডি, ফার্মগেট অথবা এর পাশে নিউ মার্কেটের আশপাশে যারা থাকেন, যাদের আসার সামর্থ্য আছে তা আপনারা প্রয়োজন মতো এখানে আসতে পারেন। এটা হচ্ছে সাদেক খান কৃষি মার্কেট। অন্যান্য বাজারের তুলনায় খুবই কম এবং সস্তায় পাওয়া যায়। ভাই ফুলকপি কত করে? 30 টাকা। এই যে দেখতেছেন এই 30 টাকা পিস। এরা যদি আমরা ধানমন্ডিতে যাই অথবা নিউ মার্কেটের ওদিকে যাই 50 টাকার নিচে পাওয়া যাবে না। সেহেতু আপনাদের যাদের সামর্থ্য আছে আসার বা পসিবল সম্ভব এখানে আসার, অনেকে আসতে পারে, সেহেতু আপনারা বলতে পারেন এখানে আসতে পারেন। এটা হচ্ছে সাদেক খান কৃষি মার্কেট। আর কলা কত করে ভাই? এই যে মাত্র 30 টাকা হালি। সেহেতু আপনারা বুঝতে পারতেছেন এটা রাত পর্যন্ত থাকে। এটা রাত 10টা বা 11টা পর্যন্ত 10টা পর্যন্ত থাকে। সেহেতু আপনাদের যা প্রয়োজন সেহেতু আসতে পারেন। অন্যান্য মার্কেটের তুলনায় খুব কম এবং সস্তায় পাওয়া যায়। এই যে দেখতেছেন এখানে বিক্রি হচ্ছে এই যে মুলাস, যেটা মূলাটা ভালো সেটা হচ্ছে 50 টাকা কেজি। এখানে সব ধরনের পণ্য থাকে, ভালো মন্দ খারাপ দুটো থাকে, তবে দেখে শুনে বাছে নেওয়ার লাগে একটু, তাহলে ভালো পণ্যটা পাওয়া যায়। এই যে এখানে দেখতেছেন বিক্রি হচ্ছে। ভাই টমেটো কত করে? ভাই কত করে নিলেন টমেটো? এই যে 80 টাকা বিক্রি হয়ে গেল এখানে যে টমেটো, তবে বেছে নেওয়া যায় প্রয়োজন মতো। যেহেতু যাদের সামর্থ্য আছে তারা আসতে পারেন এখানে। এটা সাদেক খান কৃষি মার্কেট। অন্যান্য বাজারের তুলনায় খুবই কম এবং সস্তায় পাওয়া যায়। দেখতেছেন কিছুক্ষণ আগে বিক্রি করলো এই 40 টাকা খানা।
মানে সম্পূর্ণ যেটা সরি আছে সেটা বিক্রি হয়ে যাচ্ছে। এটা হচ্ছে সাদেক খান কৃষি মার্কেট। এই যে জলপাই বিক্রি হচ্ছে এখানে। এখানে বিভিন্ন ধরনের ফলের আড়ত, এটা ফল বিক্রি হচ্ছে। এই যে দেখতেছেন এখানে জলপাই বিক্রি হচ্ছে। ভাই জলপাই কত করে? এটা 20 টাকা কেজি। আর এই যে এই পাশেরটা 30 টাকা। পানি ফুল কত করে? 20 টাকা কেজি। সেহেতু দেখতে পাচ্ছেন আপনারা যে অন্যান্য বাজারে যেটা অনেক দাম বেশি হয়ে থাকে সেটা সাদেক খান কৃষি মার্কেটে অন্যান্য বাজারের তুলনায় খুবই সস্তা এবং সুলভ মূল্যে পাওয়া যায়। সেহেতু যাদের সামর্থ্য আছে সাদেক খান কৃষি মার্কেটে এবং আশপাশে থাকেন মোহাম্মদপুর, রায়বাজার, ধানমন্ডি, ফার্মগেট অথবা মোহাম্মদপুরের আশপাশে এখানে অথবা সাদেক খানের পাশে আশপাশে যারা থাকেন তারা আসতে পারেন। এটা হচ্ছে রায়বাজার সাদেক খান মার্কেট। সাদেক খান মার্কেট যে মরিচটা আপনারা এখানে মনে করেন যে 100-150 টাকার নিচে পাবেন না, সেটা 70-80-100 টাকার মধ্যে পাওয়া যায়। সেহেতু বুঝতে পারতেছেন। এবার মরিচ কত করে? এই যে এখন মাত্র 100 টাকা কেজি দিচ্ছে। এটা অন্যান্য বাজারে আমরা কখনোই পাই না। সেহেতু যাদের সামর্থ্য আছে তারা আসতে পারেন। এটা সাদেক খান কৃষি মার্কেটের কারণে এটা হচ্ছে পাইকারি আড়ত। পাইকারি আড়তের কারণে এটা হচ্ছে সস্তায় পাওয়া যায়। অন্যান্য বাজারে এটার দাম বেশি হয়ে থাকে। আপনি যেখানে যাবেন সেখানেই কম হয়ে থাকে। এটা আপনারা এটা এখানে সব দোকানেই। ভাই লেবু কত করে? এর হালি কত? 10 টাকা হালি। এটা 5 টাকা। আর এই পাঁচটা 15 টাকা। এই যে দেখলেন কিছুক্ষণ আগে আমি দেখালাম মাত্র 10 টাকা হালি, 15 টাকা হালি আর 20 টাকা হালি। এটা হচ্ছে সাদেক খান কৃষি মার্কেট। এই মার্কেট হচ্ছে পাইকারি মার্কেটের কারণে এটা দাম কম। অন্যান্য মার্কেটে এই লেবু যদি যাই আমরা 15-20 টাকা, 20 টাকার নিচে পাওয়া যায় না। সেহেতু আমার হচ্ছে একান্তই অনুগ্রহ আপনাদের বলতে পারেন যে অন্যান্য বাজারে যেটা দাম 100 টাকা বা অনেক বেশি থাকে। এই যে লেবু, ভাই লেবু কত করে? এটা 10 টাকা। 10, 15, 20। এই যে আপনারা দেখতেছেন 10, 15, 20। এটা শুধুমাত্র পাইকারি আড়ত হওয়ার কারণে এই দাম হয়ে থাকে। অন্যান্য মার্কেটে যদি যাই এর দাম অনেক বেশি হয়ে থাকে। এই লেবুয়ে আমরা কখনো 20 টাকার নিচে পাওয়া যায় না। সেহেতু আপনারা যাদের আশপাশে থাকেন সাদেক খান কৃষি মার্কেটের আশপাশে থাকেন তারা এই মার্কেটে আসতে পারেন। এটা রাত পর্যন্ত থাকে। ভাই কতক্ষণ পর্যন্ত থাকে এই মার্কেট খোলা? রাত 12টা পর্যন্ত খুচরা বিক্রি হয়। এই যে বললেন ইনি যে রাত 12টা পর্যন্ত খুচরা বিক্রি হয়। সেহেতু আপনারা অন্যান্য বাজারে না যায় যদি আশপাশে আসার সামর্থ্য থাকে বা সামর্থ্য হয় তাহলে আপনারা এখানে আসতে পারেন। এটা হচ্ছে সাদেক খান কৃষি মার্কেট। অন্যান্য বাজারে যে লেবু মনে করেন এটা 30 টাকা 40 টাকার নিচে পাওয়া যায় না। এখানে খুব সুলভ মূল্যে এবং কম দামে পাওয়া যায়। এটা আমি বলতেছি না, এটা আপনারা যদি কখনো আসেন তাহলে নিজে বুঝতে পারবেন যে দাম কম না বেশি। সবখানেই দাম কম, এখানে কোনোখানে দাম কম না। এই যে কচু চলতেছে, এটা মাত্র 50 টাকা কেজি, যেটা 170 টাকা বা 80 টাকার নিচে পাওয়া যায় না। এই যে ভাই এটা কত করে? বরবটি কত করে? সকাল 80 টাকা, এখানে 60 টাকা। সেহেতু বুঝতে পারতেছেন যাদের ইকোনমিক্যালি প্রবলেম আছেন বা অন্যান্য কোনো সমস্যা আছে তারা এই যে রাতের বাজারে আসতে পারেন। এটা হচ্ছে সাদেক খান কৃষি মার্কেট। খুব সস্তা এবং কম দামে বিক্রি হয়ে থাকে। এই বরবটি অন্যান্য বাজারে গেলে 120 টাকার মতো হয়ে যায় বা 100 টাকার নিচে পাওয়া যায় না। সেহেতু আপনারা যাদের আসার পসিবিলিটি আছে যে সাদেক খান কৃষি মার্কেটে আসতে পারবেন, যারা মোহাম্মদপুর, ধানমন্ডি বা রায়বাজার, ফার্মগেট অথবা নিউ মার্কেটের আশপাশে থাকেন আপনারা এখানে আসতে পারেন। এটা হচ্ছে সাদেক খান কৃষি মার্কেট। যে মার্কেটে মনে করেন যে 100 টাকার পণ্যের দাম, সেখানে এটা মনে করেন যে 70 টাকা 60 টাকার নিচে 60 টাকায় পাওয়া যায়। ভাই এটা কি? এটা কি মাটির আলু? কত করে এটা কেজি? সকালে 300 টাকা পাল্লা গেছে, এখন 60 টাকা কেজি। এখন 60 টাকা কেজি, মানে এই সময় আসলে পাওয়া যায় 60 টাকা শুধু? মানে সন্ধ্যার সময়। এখন 50 টাকা বেশি। এই যে দেখতেছেন, সেহেতু যাদের প্রয়োজন এই সন্ধ্যার সময় তাহলে আসতে পারেন। এটা হচ্ছে সাদেক খান কৃষি মার্কেট। অন্যান্য মার্কেটে এই দামে কখনোই পাওয়া যাবে না। যদি সারা মার্কেট ঘুরেন, সারা ঢাকা শহরও ঘুরেন, তাও খুঁজে পাবেন না আপনারা বলা চলে। শুধু যেটা পাইকারি মারতে, এই যেমন এটা সাদেক খান কৃষি মার্কেট পাইকারি আড়তের কারণে এই দাম হয়ে থাকে।
আর কারণ বাজারে যদি আমরা সন্ধ্যার সময় যাই এই পণ্যটা পাওয়া যায় না, কারণ সেখানে খুচরা বিক্রি খুব একটা হয় না। খুচরা বিক্রি না হওয়ার কারণে সে পণ্যটা সেখানে পাওয়া যায় না। সেহেতু এখানে খুচরা পাইকারের সঙ্গে সঙ্গে খুচরা বিক্রি হয়ে থাকে, সেহেতু আপনারা যাদের প্রয়োজন সেহেতু আপনারা আসতে পারেন। ভাই বেগুন কত করে? এই যে মাত্র 40 টাকা কেজি, যার যেমন সামর্থ্য নিতে পারেন, আসতে পারেন। এই যে এখানে ডিম বিক্রি হচ্ছে, অনেকে অনেক টাকায় বিক্রি করে থাকে, জীবিকার থাকে অনেক কিছু করে থাকে। এ ভাই এগুলো কি সিদ্ধ ডিম? কত করে ডিম? ডিম 25 টাকা পিস। এই যে দেখতেছেন জীবিকার থেকে মানুষ অনেক কিছুই করে থাকে, সেহেতু আপনাদের যাদের প্রয়োজন আছে সেহেতু আপনারা আসতে পারেন। এখানে খুচরা পাইকারি দুটাই বিক্রি হয়ে থাকে। এই যে এখানে এই যে অবস্থা, খুব খারাপ ভাই। আচ্ছা কি সমস্যা? দেশে বেচা কিনে তো নাই, বেচা কিনা নাই? আগে কি তার ডরে কি কোন? হ্যাঁ পাবলিকের টাকা কো? টাকা আছে? টাকা নাই? টাকা নাই। তা টাকা গেল কই? টাকা গেল কই? এইটাই তো প্রশ্ন, এইটাই তো কথা। টাকা গেল কই? এইটাই তো কোনো লাভ নাই ভাই। এই দেশে আমরা কাঙ্গাল, আমরা পকেট করে নিয়ে বই রইছেন আমরা। এই যে কি বলেছে শুনুন, আমরা কাঙ্গালি না করতেছি। আমাগো টাকা আমাগো দিতে না, মানে আপনাদের দিকে আর কেউ তাকায় না। না আমাগো দিকে কেউ তাকায় না। গরিব তো গরিব, গরিব তো মরতে পারে মরুক, কথা বুঝেন নাই? গরিবের লেগে কোনো কেউ নেব না, বড় লোক উড়ায় টাকা। দেখতেছেন কি বলতেছে আচ্ছা, সেহেতু এই দেশে আমি গরিব, আমরা মরে যাওয়া এর সমাধান কি আপনারা নিজেরা বলেন, কমেন্টে জানান। দেশে আমরা বাচ্চা কার মরে যাওয়া ভালো। এই যে বলতেছে ইনি, হ্যাঁ আগে গরুর গোশত করে আসছিল কয় টাকা কেজি? কত টাকা ছিল? কয় টাকা কেজি? হ্যাঁ এখন শাড়ি আনতে গেলে লাগে 200 টাকা, যদি কিনছি 50 টাকা 60 টাকা শাড়ি। টাকালি পাওয়া আনতে গেলে লাগতো আগে 800-700 টাকা, এখন লাগে 2000-2500 টাকা। ব্যবসা করতে নাই ব্যবসা, হ্যাঁ আগের তুলনায় কি লাভ কম না বেশি? ব্যানারস হয় লস, আমি করতে পারি না, চুরি করতে পারি না, মাইসে পিটাইবো, আমি করতে হইব কাম 200 হোক 500 হোক ওই হলো খাইয়া জীবনটা কাটাইতে হইব। এতে কি সংসার চলে? এটা কিভাবে সংসার চলে? এই মাসের ভাড়া, ঘর ভাড়া এই মাসে দেই, এই মাসে ভাড়া এই মাসে দেই, বাড়ি আলা ঘর পাল্টাই যাবো, ঘর পাল্টাই। হ্যাঁ এই যে অবস্থা কি দেন, বাড়ি দেন। আমাদের পরিস্থিতি খুবই খারাপ, এটিতে আমাকে কোনো কিছু লাভ নাই। আমরা দিয়া আর এটা বাড়ি কত করে? আমার হালিমের বাড়ি 30 টাকা। 30 টাকা বাটে শুধু? 30 টাকা বাড়ি। আর নিয়ারি বেচি যে 150 টাকা। এই দেখতেছেন নিয়ারি বেচি 150 টাকা। এই যে 150 টাকা মাত্র, 150 টাকা নিয়ারি বেচি। সেহেতু আর হালিম বেচি 30 টাকা বাটি। এই মাত্র 30 টাকা বাটি? 30 টাকা বাটি। এই এতে মনে করেন না দেশে কি 30 টাকার বাটি হালিম এটা খায় না পাবলিকে। আগে খাইতো? আগে তো 10 টাকা দিয়ে হেবালা খাইতো। আগে 1500-2000 টাকা লাভ হইতো, আর 500 টাকা লাভ উঠাইতে গেলে হিমশিম লেগে যায়। এই দেখতেছেন ইনি একটা ক্ষোভ আছে যে দ্রব্যমূল্যের অধিক দামের কারণে দেশ কিসে পড়ে গেছে মামা? দেশটা গেছে দুর্নীতিতে বইরা গেছে, দুর্নীতিতে আর কিছু না কইলে তো কবেন লোকটা খারাপ, এমন কথা কয়। দুর্নীতি কমা যাবে কিভাবে তাহলে? এখন আমাকে সমাধানে বইতে হইব, সবাই একখানে বইতে আমাকে সমাধানে বইতে হইব, ঠিক আছে? আর আমাকে দেখার মতন কেউ নাই, আছে একমাত্র উপরে আল্লাহ। আর আছে এটা কি কখনো সম্ভব? এটা কি সম্ভব? সম্ভব হইতে পারে, যারা বসুক, বসলে একটা মীমাংসা দেয়, নাইলে তো এইভাবে ছিন্ন ভিন্ন হয়ে থাকলে তো দেশটা কেনা বেলা, ঠিক আছে? দেশের কোনো নেতাই ঠিক না। আগে যে হ্যার পেট আগে ভরে, আগে জনগণের চিন্তা করে না, আগে হ্যাগো ওই ভরে, হ্যাগো ব্যাংক খালি, অমুক খালি, তমুক খালি, ঠিক আছে? টাকা নাই, মানে সবার পকেট ভরতে রাজি আগে প্রথমে। হ্যাগো টাকা ভরুক, হ্যাগো বাজার টাকা ভরুক, বুঝেন নাই? ওই যে ইলিশ মাছ যায় না, যায় কই ইলিশ মাছ ওই দিক দিয়ে ঘাট তেরা কইরা, মানে এদিক দিয়ে খায় না, খাই একটু ঘাটটা তেরা কইরা খায়। তা আমরা এই দিকটা ঠিক আছি, ওই দিক দিয়ে ভালো আছি। হ্যাঁ কথা ভাই, যেটা কোনো অন্যায্য কথা আমাদের শুনে নেই, পয়সা একটা লোক খারাপ। বিক্রি করতেছে, যাদের যতটুকু প্রয়োজন ততটুকু। দেশে তো বিচার নাই মিয়া, এই যে কি বলতেছে যে বিচার বলতে কোনো কিছু নাই, অনেকে অনেক কিছু বলে থাকে। এই দেশে কোনো বর্তমানে যে অবস্থা, সেহেতু সে ক্ষোভ থেকে মানুষ অনেক কিছু বলতেছে, অনেক কিছু বলবে, এটা স্বাভাবিক। কারণ দ্রব্যমূল্যের যে দাম সেটা বলা তুলে ধরা ছোঁয়ার বাইরে অনেকটা। যদি দ্রব্যমূল্যের দাম কিছুটা কমে তাহলে মানুষ অনেকটা স্বস্তিতে ফিরবে। দ্রব্যমূল্য মামা, দ্রব্যমূল্যের দাম কমলে কি খুশি? অবশ্যই 100%। আমার একার জন্য না, আমাদের গরিব দুঃখী যারা আছে সবার জন্য, সবার জন্য, সবার জন্য, সবার জন্য। দাম বাড়লে কার উপকার বেশি? হ্যাঁ
দাম বাড়লো গভর্নমেন্টের উপকার বেশি। গভর্নমেন্টের কিভাবে? গভর্নমেন্ট ওই যে ডাইনি দিয়ে খায়, বামে দিয়ে খায় না। ডানে দিয়ে খায়? হ্যাঁ, বামে দিয়ে খায় না। বামে দিয়ে খায় না? না, দেশটাই তো হয়ে গেছে একটা দুর্নীতি। সোজা ভাবে খায় না। হেরা কয় আমরা ভালো 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 ভালো, কিন্তু পিজ্জা যায় যায় না, আর পিছিয়ে দিচ্ছে। এই যে কি কি বলতেছে শুনতেছেন? 30 টাকা দেন। এই যে অনেকে যেটা বলবেন যে দ্রব্যমূল্যের দাম কিছুটা কম, মানে আগের বছরের তুলনায় বা 6 মাস আগের তুলনায় বর্তমানে দ্রব্যের দাম কেমন? বর্তমানে এখন তো আমাদের ব্যবসা কিনা খুবই খারাপ, আর পাবলিকের পকেটে 1 নম্বরে ভাই টাকা নেই। ঠিক আছে, আর ব্যবসা কিনা খুবই খারাপ, মানে এখন কোনো রকম দিনটা খালি কাটাই গেছে, এই আল্লাহ দিনে চালাইতেছে। আপনার বাসা কই? আমার বাসা সাদেক খান পাম্পের ডাল। সাদেক খান পাম্পের ঢালে? হ্যাঁ, আমি থাকি ওখানেই। ওখানে থাকেন? মানে ঢাকা থাকেন কতদিন ধরে? আমার জন্মস্থানে ঢাকা। জন্মস্থান ঢাকা? তাহলে তো অনেকদিন ধরে থাকেন। হ্যাঁ, গুলশান সদরপুরে আমার জন্মস্থান ঢাকা। এতদিন ধরে ঢাকায় আছেন, কিছু করতে পারেন নাই? না, কি করছে, বাপদাদা করছে, বাড়ি বাড়ি করে যা করা করছে না। আমাকে আমলাইয়া দেই কি আমরা পুতা। ও মানে কি আপনাদের ভাগে আর কোনো কিছু নাই? আমলে যাই একটু ভালো চলছিল, 10 টাকা 20 টাকা কেজি ছাড়িয়া ছিল। হ্যাঁ, 2 টাকা 3 টাকা করে হালিম বেচতে পারছি, ভালো টাকা লাভ হয়েছে। কিন্তু চাউলের কেজি ছিল 30 টাকা 35 টাকা 40 টাকা, 3 টাকা খাওয়ান গেছে। এখন 1 কেজি চাউল কিনতে লাগে 70-75 টাকা। হ্যাঁ, 1 কেজি চাল 70-75 টাকা? 100 না, আমি খাই, আপনি তো খান 80 টাকা 100 টাকা দাম। আমি তো 70 টাকা 75 টাকা টাকা আগে তা খাইতাম 30 টাকা। আগে 30 টাকা, এখন? হ্যাঁ, এখন খাওয়া লাগে 70-75 টাকা। 70-75 টাকা? হ্যাঁ, এখন কি করবো আমরা? এখন কিচ্ছু করার নেই, দেশের অবস্থা খুবই খারাপ ভাই। এই যে বর্তমানে এই যে দাম কি বলতেছে দেখেছেন? এই যে এটা কি করবেন? আর সরকারকে বলার লাগবে। ওই যে কেউ যদি দেয় ওই কথা চাল পোস্ট করে ভিজা চাল এর কটা দিলে দেয়, দিয়ে দিন দেয়, দিয়ে দিন দেয় আর চাল তো কিনবে না। কি কোন? কিনা লাগে 1 কেজি দেন। আপনার পরিবারের মেম্বার কতজন? হ্যাঁ, কতজন মেম্বার? কতজন সদস্য? আপনার ফ্যামিলিতে কয়জন লোক জিজ্ঞাসা আছে? কতজন লোক আছে আপনার ফ্যামিলিতে? 5 জনের মধ্যে একজন হারাই গেছে, আর ছোট ছোট পোলাপান, এক মাইয়া ছিল বড়, বড়টারে বিয়ে দিছে, আর মাঝে মাইয়া হারাই গেছে, পাই না। কবে হারাইছে? হারাইছে ওই অসুস্থর ভিতর দিয়ে। আর সমস্যা থাকবেই মানুষের, সংসার জীবনে চলতে হবে, সেহেতু আপনারা বুঝতে পারছেন যে অনেকে অনেক সমস্যা যে আমরা স্কুলে যায়, মাঝেটারে ছোটটারে দিয়ে মাদ্রাসায় হয়তো 10টার আগে দিয়ে আনবি মাঝেগুলাটা স্কুল করে, স্কুল করে। খুবই ভালো। এই যে আপনাকে দিচ্ছে, ধরেন নেন। হালেম হালেম দেখতেছেন, ইনাকে বিনামূল্যে ফ্রিতে খাওয়াচ্ছেন, কারণ মানুষ তো অনেক ভালো হওয়ার কারণে। কারণ আমরা যারা দেখি অনেকে যারা বড় লোক এই যে গরিব লোকের দিকে খুব একটা তাকায় না, তারা মনে করে যে গরিবরা যখন হাত পাতে তারা মনে করে যে ওরা সাদে হাত পাতে, কিন্তু মানুষ কখনো সাদে কারো কাছে হাত পাতে রাজি থাকে না। কারণ যে যদি তাদেরকে দেখতেছেন এই যে কষ্ট, এই যে এই ধরনের কষ্ট, আর কিছু বলার নাই যে কিভাবে কি করবে। সেহেতু যারা সামর্থ্যবান তারা আপনারা আসতে পারেন যে কিভাবে কি করা যায়। যদি আমরা যদি যে যারা বিত্তবান তারা যদি আমাদের পাশে দাঁড়াইতো, যে গরিব লোকের পাশে দাঁড়াইতো, তাহলে দেশের এই আর্থিক অবস্থা বা সমস্যা থাকতো না। আমার মনে হয় যে অনেকে ব্যাংকে মনে করে যে ভুরি ভুরি টাকা রাখে, কিন্তু বাস্তবে তারা যদি সামান্য পরিমাণ টাকা এই গরিব দুঃখী মেহনত মানুষের মাঝে বিলি করে থাকে, তাহলে দেখবেন যে দেশটা অনেক সুন্দর হয়ে থাকে। কারণ এই যে তারা মনে করে যে আমরা যে পরপার বলতে কোনো কিছু আছে, যে পরপারে যে আমাদের আল্লাহ ভালো কিছু করবে, সেটা তারা কখনোই চিন্তা করে না। এই জন্য তারা মনে করি যে ব্যাংকে টাকা রাখলেই মনে হয় তারা খুব সুখে শান্তিতে থাকতে পারবে। কিন্তু মরণের পরে যে কেউ কিছু নিয়ে যেতে পারে না, দেশে এপার বা ওপার কোনোখানেই কোনো কিছু নিয়ে যাওয়া যায় না, সেটা কখনো চিন্তা করে না।
যদি তারা এই কথা চিন্তা করতো তাহলে কখনোই ব্যাংকে কোটি কোটি টাকা বা হাজার হাজার টাকা রেখে শান্তিতে ঘুমাতে পারতো না। সামান্য হলেও কোনো মেহনতি মানুষের পাশে বা গরিব দুঃখী পাশে দাঁড়াতো। এই যে ধরনের কিছুক্ষণ আগে এক মহিলাকে দেখলেন যে ইনি যে আর্থিক সমস্যা বা যে ধরনের ইকোনমিক প্রবলেম, ইনি যখন মানুষের কাছে হাত পাতে কোনো এক বড় লোকের কাছে, তখন দেখবেন যে মাত্র 10 টাকা 20 টাকা দিয়ে থাকে। কিন্তু এটা কি আদৌ সম্ভব তার সংসার চালানোর জন্য? তার সংসার চালাতে গেলে পার ডে যে খরচ হয়ে থাকে, তাহলে তার কথা যদি চিন্তা করি আমরা, সেটা আমাদের একবারেই ধরাছোঁয়ার বাইরে। কারণ হচ্ছে যে যে টাকা দেয় সেটা খুবই নগণ্য, সেটা খুবই একটা বলা চলে যে যে একবারের খাবার তা দিয়ে কখনো সম্ভব হয় না। সেহেতু আমার মতে যারা বিত্তবান, ব্যাংকে টাকা না রেখে বা নিজের সুখ বিলাসের জন্য টাকা না রেখে পরপরে যদি কথা চিন্তা করে, তাহলে কিছু না কিছু সম্পদ বিলিয়ে থাকবেন। কারণ এই ধরিত্রী জগৎ বা এই পৃথিবীতে আমরা কেউ চিরস্থায়ী নয়। আজকে আপনারা থাকতে পারেন, পরবর্তীতে যদি মনে করেন যে বিভিন্ন সমস্যার কারণে মানে সর্বোচ্চ আপনার 70, 80, 90, 100 বছর বাঁচবেন, এর উপর কেউ বর্তমানে যে মানুষের আয়ুষ্কাল, সেই আয়ুষ্কাল হিসেবে এর উপর কেউ জীবিত থাকতে পারে না। যদি মানুষ চিন্তা করে যে সে 100 বছর বসে নিজেই ভোগ বিলাস করবে, কিন্তু পরপরে যে একটা জগৎ আছে সেটা সে কখনোই চিন্তা করে না। যদি চিন্তা করতো তাহলে এই ধরনের ব্যাংকে কোটি কোটি টাকা থাকে, নিজের সুখ বিলাসের কথা চিন্তা করে কখনোই সুখে থাকতে পারতো না। এখন আমার মতে তবে অনেক লোকে আছে যারা বিভিন্ন সংগঠন বা ফাউন্ডেশনে দান করে থাকেন। তবে আমার মতে ফাউন্ডেশন বা সংগঠনে দান না করে যদি সরাসরি মেহনতের পাশে পাশে দাঁড়াতে পারেন, তাহলে এই যে 6টা গাড়ি যে আমার বাড়ি লাগে 2টা, আমি যে কথা বলতেছি সেটা শুধু আমার কথা না, পার্শ্ববর্তী যে লোক আছে এনার কথা যদি বলি তাহলে ইনিও বলবে সেটা কি। এই যে দেখেন ইনি গরিবের তো কোনো চাহিদা নেই, চাহিদা সব বড় লোক, টাকাওয়ালা সারা কিছু বুঝে না। হ্যাঁ, মিটিং করে, মিছিল করে, অমুক করে, তমুক করে, কই না মালিক মানুষে বুঝ দেয়। নুরের বুঝ, তরমুজ, পরের বুঝ কি আর মুজ, এইটাই খালি বুঝাই দেয়। এই জিনিসটা যখন থাকবে না, তখনই আর এই পৃথিবীতে এই যে মারামারি কাটাকাটি কখনোই থাকবে না। মারামারি থাকবে না কেন? 100% থাকবে। যদি দেশে অবাক থাকে, এই থাকে, এই যে আমাদের এটা হবে না, সামনে ধরে আসে, আমি যাইতাছি দোকানদারি কইরা, ওর এই বেরিবারে ধরে গেছি, চিন্তা করে ধরে কোপাইন করে রেখে দিতেছে। হ্যাঁ, এটা কোন দিন না হয়? বাংলাদেশে কোন জায়গাটা চিন্তায় জাহাজ না হইতেছে? কোন জায়গাটা চিন্তায় জাহাজ না হইতেছে? অর্থাৎ টাকা নেই দিকে হইতেছে। এই যে রিক্সা ভাড়া অটো চালাইতেছে, বেটার অটোটারে ধইরা সিটাই পড়ে রেখে দিতেছে। নিয়ার চুরে 20 রাস্তা কত 20,000 30,000, ওই বেটা তো রাস্তা বাড়ি। আমি তো প্রত্যেকদিন 30 টাকা বাড়ি। সেটা দেখতেছেন আমার মতে সবাইকে সবার পাশে থাকা উচিত। ওই পোলাটা কাম করতে, ওই পোলাটা কামও করতে দেয় না। এগুলা কি করতে উপায় নেই, চিন্তায় ছাড়া উপায় নেই। ওই পোলাটা রাস্তা দোয়ানদারি করতো, ওই দোয়ানটা রাস্তা দোয়ান দিতে উঠে যায়। এখন কি করবো? বন্ধু বান্ধব লোক ঘুরে হয়েছে আরো বাজে কথা, খারাপ হয়েছে আরো, ভালো হয়। তো আমাদের উচিত সবার পাশে থাকা। যদি সবার পাশে থাকে তাহলে এই ধরনের গরিবের লেগে আমরা দেখতেছি, গরিবের লেগে কি দেয়? আমাকে গরিবের লেগে কিচ্ছু দেয় না। খালি আমাকে বুঝে কি আমাকে নিয়ে মিটিং মিছিল, বড় লোকের মিটিং মিছিলে যায়। হ্যাঁ, ভোট দিতে বড় লোকে যায়, যে আমার মতন ফকির কাঙ্গালিরা যায় ভোট দিতে। আমি আমার জন্মের ঘরে আমি দেখছি গোলশান ওয়ার্ডের ভিতরে, ৭৭ গোলশান ওয়ার্ডের ভিতরে কোনো বড় লোকে ভোট দিতে যায় না। সব ফকির রিক্সাওয়ালা কাঙ্গালি মেয়ে মুসি সব করা যায় ভোট দিতে, ভালোবাসে ভোট দিতে যায়। কি করে ক্ষমতা দেখায়, টাকা যোদ্ধা, আমার মামু, আমার খালু, মানে আমার পাওয়ার, আমার এই এলাকা। দেখতেছেন যে অনেকে অনেক কিছু বলে থাকে, মানুষের কারণে আমাকে এই দর্শন অবস্থা। এটা দেশের যার 10টা গাড়ি আছে, হ্যাঁ, আর 15টা কেনে। কালকে গেলে আব্বা আমার একটা গাড়ি কিনে দেবা, হ্যাঁ, পরের দিন গেলে মুখ সুটটা কিনে দেবা, টাকা আয় করতেন। হ্যাঁ, তুই দিতে পারছ না টাকার দাম, গরিব কত গরিব যাইতেছে। হ্যাঁ, ল্যাংরা লুরা কত মানুষ আছে।
একটা মানুষ ব্যবসা করতেছে, তো দেখ টুকটাক ব্যবসা, ওই জন্য একটু ভালো ব্যবসা করে খাইতে হবে, ওরকম করে সাহায্য কর, দেখে দেখে কর, তোর রান্না তোর আগে নিজে পেট বরস, পেট ভরবো না কি করবো? দেশটা হচ্ছে চোরের দেশ, এটা তো কই গেছে, আমি তো দেখি নাই, আমার বাপ দাদারা কই বলছে বলে দেশটা হলো চোরের দেশ। এই চোরের দেশ তো আমরা সবার উচিত সবার পাশে থাকা, দেশকে ভালো মতো ওরা রাখতে পারবে না। কয়দিন মানুষ রাখতে? 2 দিন, আজকে আছে কালকে নাই মানুষ। আয়াত মধ্যে কথা কোন যায়? হিংসা নিন্দা লোভ লালসা লইয়া থাকে মানুষ, কেউ মানুষ নাই সেহেতু আপনাদের সবার হিংসা উচিত নিন্দা লোভ লালসা সারা মানুষ নাই, সবার ভিতরে হিংসা নিন্দা লোভ লালসা আছে। কেউ এক পালা মাপে না, কেউ এক চোখে দেখে না। আমিও তো বাড়িতে যাবো, কেউ চিন্তা করে না মাটির চিন্তা, সবাই চিন্তা করে কি টাকা 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 গভর্নমেন্ট, আমি গভর্নমেন্ট মানে মানুষ দিচ্ছে কিন্তু ঘট আল্লাহ করার পৃথিবীতে টাকা টাকা ছাড়া কোনো কথা নাই। আল্লাহ তুমি আমার মাফ করো, টাকার কথা বড় করলাম, আল্লাহর পর পৃথিবীতে টাকা টাকা ছাড়া কোনো বুদ্ধি নেই। টাকা ছাড়া কথা করবেন আপনি লোকের কথা না, ভাই আমার চেনে না টাকা না হইলে, শুনতেছেন যে কি হ্যাঁ বলতেছে। ভাই বাইরে চেনে না, বোন বাইরে চেনে না, টাকা না হইলে দেশ হয়ে গেছে এমন। এটা সাদাখান কৃষি মার্কেট, তখন থেকে আমি এখানে আসছি। দেখতেছেন যে দেশের কি অবস্থা, বিভিন্ন ধরনের মানুষের যে ক্ষোভ পারিপার্শ্বিক আবহাওয়ার কারণে, এটা সেই আবহাওয়ার ক্ষোভ থেকে মানুষ বলতেছে। সেহেতু আপনাদের যাদের কোনো কিছু বলার থাকলে কমেন্টে জানেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখি করলে কিভাবে কি করলে এর থেকে ভালো করা যায়, এর সমাধান কি আপনারা কমেন্টে জানান, কিভাবে কি করা যায়, এতে করে আমাদের দেশ সুস্থ এবং সুন্দর থাকবে এবং সকলেই সুন্দরভাবে চলতে পারবে। পরবর্তীতে আমরা এর সতর্ক দেওয়ার চেষ্টা করব। যদি কমেন্টে কারো কিছু বলার থাকে বলেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। কথা আসি কটা দিন দুনিয়া রাখছে আল্লাহ পাক, ঠিক আছে, যে কটা দিন চেটে ডাইল ভাত খাইয়া যেন মরে যেতে পারি, এইটাই সুখী আল্লাহ জানে। কিন্তু ওই হিংসা নিন্দা লোক লালসা টাকার পয়সা মাহাদুরি কইরা কোনো লাভ নাই, কোনো লাভ নাই। দুনিয়া কিচ্ছু লয়ে যেতে পারবে না দুনিয়া, খালি কাপড়ে লয়ে যাইব, একটু আতর গোলাপ লয়ে যাইব, আর ইমানটা লয়ে যাইব। এটা তো চিন্তা করে না মানুষ, এই কথা তো চিন্তা করে না কখনো মানুষ। না, এই চিন্তাটা কোনো চিন্তা করে না। যদি চিন্তা করতো তাহলে এই দেশে এরকম থাকতো না। 60 টাকা রাখেন, 20 টাকা দেন, তাহলে এই চিন্তা করতো না। এই আমার লগেই তো কবরস্থান, একটু চিন্তা করে না মানুষ এই কবরে যাবো, হ্যাঁ শুধু কেউ একটু চিন্তা করে না, খালি চিন্তা করে টাকা পয়সা টাকা পয়সা টাকা পয়সা। এই এরশাদ চাচা আসছিল বলে দেশের রাজা, এইসব আমি তো শেয়ার ছোট, হ্যাঁ এই গেছে মরিয়া, হ্যাঁ এই কয়দিন বাঁচলো, হ্যাঁ কোনো বাহাদুরি করে কোনো লাভ হইল না। হ্যাঁ কত কত বললাম ওই যে শাকদাম বোস কত মানুষ বেশি ভালো ছিল, হ্যাঁ হ্যাঁ আছে, আরে মরে গেছে রাজা বাদশা না, কেউ থাকবো না, কেউ থাকবো না। হিংসা নিন্দা লোভ লালসা এরকম হয়ে যাবে। সামনে কয়েকদিন পরে দেখে না কি হয়, মারামারি লাগবো, মহিলারা চুল ছিঁড়া ফিরি বাজারে করবো, হ্যাঁ ওই 2 দিন পরে লাগবো আহা মানে আহামরি। সেহেতু আপনাদের কোনো কিছু বলার যদি থাকে আমাকে কমেন্টে জানান, আমি তার সতর্ক দেওয়ার চেষ্টা করব। পরবর্তীতে আমি আরো এখানে অনেক কিছু আছে সেহেতু দেখানোর চেষ্টা করতেছি। টাকাওয়ালা আছে সবগুলারে ধইরা সমান বানালাম, সবগুলারে কান টান দেব মাথা আইয়া পড়বো, সব টাকাওয়ালারে মাথা টান দেব কান টান দেব আইয়া পড়বো, আইলে সবগুলা বয় কোন জায়গা কার কি আছে সব লইয়া হেপার বই হারপর গরিব দুঃখী যা আছে সব ধইরা রাখ সমান বানাই দেব। আল্লাহর কাছে আমি এইটাই খালি আল্লাহ তুমি সবার সমান বানাই দাও, সমান না হইলে দুনিয়া কোনোদিন ঠিক হইব না। এটা কি সম্ভব মামা কখনো? হ্যাঁ এটা সম্ভব, সম্ভব 100% সম্ভব। কিভাবে? টাকাওয়ালা আছে শিল্পপতি বড় বড় সবগুলোর ধরে লইও কান টান দিয়া, সবগুলো টাকা পয়সা লইলে মনে করেন সব টাকা তো এখানে হইবই, টাকার কম মেনে দেখে গরিব দুঃখী নিব যারা আছে হেগো দিয়ে দিব, যা তোরা কিছু কিছু করে করে খা, কয়দিন আর বাঁচবি। হ্যাঁ তুইও আল্লাহর কাছে ভালো থাকবি, আমরা আল্লাহ তাআলা সেটা ডাল ভাত খেয়ে তোর নামে দোয়া করে গেলাম, হ্যাঁ যে তুই আমার দিশে করছিলেন, আমি সেইটা ডাল ভাত খাইলাম, নামাজ পড়লাম, দোয়া করলাম, আল্লাহ দিলে
যে কদিনে বাঁচি আল্লাহ আমার তোর ভালো যাও। হ্যাঁ, একজনের ছিল একজনের জান্নাতে যেতে পারে, নাহলে কোনোদিন জান্নাতে যেতে পারে না। সেহেতু দেখতেছেন অনেকে অনেক কিছু বলতেছে, সেহেতু আপনাদের কিছু বলার থাকলে আমাকে জানেন, আমি সে তার উত্তর দেওয়ার চেষ্টা আমরা করবো। কই হিংসা নিন্দা লোক লালসার ভিতরে পড়ে দিছি। মানুষ কখনো একা পৃথিবীতে একা আসে একা যায়, সেহেতু আজকে পৃথিবী আছে কালকে নাই। যদি আপনাদের সেই ধারণা থাকে তাহলে কোনো কিছু থাকে। মানুষের জাহাজারি বর্তমানে যে যদি কোনো কিছু থাকে তাহলে আপনারা জানাতে পারেন যে বর্তমানে যে অবস্থা দেশের। আপনি চা খাবেন না রং চা? খাবো না, এই যে দেখতেছেন, সেহেতু সবার কাছে থাকা প্রয়োজন। সবার কাছে যদি থাকে তাহলে আমরা অনেক সুন্দর এবং সফলভাবে বাঁচতে পারবো। সবার উচিত সবার পাশে থাকা। আচ্ছা ভাই, ঠিক আছে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। দোয়া রাখেন, অবশ্যই দেশের প্রতি একটু দেখেন আপনারা। তা তো অবশ্যই। আপনারা করলেই সবকিছু সমাধান হবে। যদি দেখেন তাহলে সেহেতু সবার পাশে সবার থাকা উচিত। এটা হচ্ছে রায়বাজার সাদেক খান মার্কেট। ইনি মোটামুটি এখানে নিয়মিত বসে থাকে। এই যে পাশে ইনি না ভাই, আলিম ভালো ভাই, আলিম মুড়ি। আপনি কি এখানে আসেন নিয়মিত? সবসময় এখানে মুড়ি খাই, আলিম মুড়ি এখান থেকে খাই। এই যে দেখতেছেন, না আপনার কি এখানে আড়তে থাকেন? আপনাদের দোকান আছে এখানে নাকি আরো? না, আমাদের দোকান আছে। দোকান আছে। এই যে দেখতেছেন, সেহেতু যাদের প্রয়োজন তারা আপনারা আসতে পারেন। এখানে মোটামুটি অনেক ভালো। ইনি নিজের চোখে বললো, নিজে বলতেছে, খায় দায় বলতেছে, সেহেতু যা যেটা বলতেছে সেহেতু অনেক সুন্দর এবং অনেক দেখতে পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন। সেহেতু আপনারা এখানে আসতে পারেন। এটা হচ্ছে সাদেক খান কৃষি মার্কেট, রায়বাজার। অনেকে সাদেক খান বললে চেনে না, এটা হচ্ছে রায়বাজারের পাশে অথবা বদ্ধভূমির পাশেই। যেটা প্রিয় দর্শক, আপনাদের যদি কোনো কিছু বলার থাকে, কোনো কিছু জানার থাকে, সেটা আমাদের। আচ্ছা, রসুন কত করে? 220। আর পাশেরটা হচ্ছে 200। আর আদা কত করে? আদা এই যে মাত্র আদা 120 টাকা। সেহেতু আপনাদের যার যতটুকু প্রয়োজন সেতটুকু নিতে পারেন, আসতে পারেন। এটা আমি জানানোর চেষ্টা করলাম। এই যে দেখতেছেন, এখানে মনে করেন লেবু বিক্রি। আচ্ছা, লেবু কত করে? 10 টাকা হালি। আর এই পাশেরগুলা 10 টাকা। আর এই পাশেরটা হচ্ছে 20 টাকা। এটা হচ্ছে সাদেক খান মার্কেট, পাইকারি মার্কেটের কারণে এই দাম কম। অন্যান্য মার্কেটে গেলে এটা 20 টাকা বা 30 টাকার নিচে পাওয়া যায় না। সেহেতু যাদের সমস্যা বা ইনকামিং প্রবলেম আছে এবং রায়বাজারের সাদেক খান মার্কেটের পাশাপাশি যেমন মোহাম্মদপুর, ধানমন্ডি, নিউ মার্কেট বা ফার্মগেটের পাশাপাশি আছেন, আসার সামর্থ্য আছে, তারা সকালে না আসলেও বিকালে আসতে পারেন, যাতে কম মূল্যে এবং সুলভ মূল্যে নিয়ে যাওয়া যায়। এবং অন্যান্য বাজারে যেটা অনেক দাম বিষয় থেকে, সেটা এখানে অনেক কম। অনেক কম বলতে হচ্ছে অনেক কম। যেটা এটা 40 টাকার নিচে পাওয়া যায় না, সেটা 20 টাকা হলে মাত্র। সেহেতু বুঝতে পারতেছেন ডেইলি বাজার আপডেট। সেহেতু আপনার বুঝতে পারতেছেন, এখানে যদি কোনো কিছু নেওয়ার ইচ্ছা থাকে, কারো সামর্থ্য থাকে, তাহলে সেহেতু আমাদের দেখানোর চেষ্টা করতেছি। অনেক কিছু নিতেছে। এখানে হচ্ছে যে পটল। ভাই, পটল কত করে? এই যে পটল মাত্র 80 টাকা কেজি। আর ধন্দুল কত করে? এটা এই 70 টাকা। এটা অন্যান্য বাজারে অনেক বেশি দাম হয়ে থাকে। সাদেক খান কৃষি মার্কেট এর বলে দাম কিছুটা কম। যেহেতু আপনাদের বুঝতেছেন, অন্যান্য বাজারের তুলনায় খুবই কম বলা চলে। এই যে আমি এখানে দেখানোর চেষ্টা করতেছি, এটা হচ্ছে রায়বাজার সাদেক খান মার্কেট। এখানে অন্যান্য বাজারের তুলনায় খুবই কম দাম হয়ে থাকে। আমি দেখানোর চেষ্টা করতেছি, এটা হচ্ছে এখানে সাদেক খান মার্কেটে একটা দোকান আছে। এই দোকানে এখানে বসে থাকি। নিজের চেহারা দেখার দরকার আছে। এখানে কাটি করবো, অন্য একটা ভিডিও দেবো, এখানে করবো।
হ্যাঁ কয় মিনিট হয়েছে? 44 মিনিট। চা খাই চা। লং ভিডিও করা লাগে। চল রুমে যাই। সাদেক খান মার্কেট দেখতেছেন, আমি এখন বাসায় চলে যাচ্ছি। দেখতেছি যে কেমন কি দাম চলতেছে, দেখালাম, দেখানোর চেষ্টা করলাম। আপনারা দেখতেছেন এটা এই যে দেখতেছেন বাজারে এখানে ফলমূল সবকিছু পাওয়া যায়। এই যে মার্কেটে চলতেছে, এটা হচ্ছে রায়বাজার সাদেক খান মার্কেট, কৃষি মার্কেট। এটা হচ্ছে বাজার চলতেছে এখানে। এই যে রিস্কে উঠলাম, ভাই আসতে যাও। নিজে ভয়ঙ্কর
এসে বসি চল। মামা বামে মসজিদের পিছনে না না আছে কি আছে ভাই দাঁড়াও।